আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনায় মগ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সাফের আগে প্রস্তুতি যাচাইয়ের শেষ সুযোগ সেপ্টেম্বরের ফিফা উইন্ডো। সাফের আগেই দলের শক্তি বাড়াতে বেশ কয়েকজন অরিজিন ফুটবলারকে নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে তাদের খেলানোর লক্ষ্য। তবে নাগরিকত্ব প্রাপ্তি ও ফিফার চূড়ান্ত অনুমোদন পেতে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। সবকিছু সম্পন্ন হলে মিলবে বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত। সম্প্রতি ফুলহাম এফসির তরুণ তুর্কি ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আলোচনা চলমান। মাত্র 18 বছর বয়সী বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফারহান। তার সম্মতি পাওয়ার পরই কাজ শুরু করে দিয়েছে বাফুফে। ইতিমধ্যেই ফারহানের বাংলাদেশে জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে হবে পাসপোর্টের আবেদন। ফুলহাম মূল দলের সঙ্গে প্রি সিজন ক্যাম্পে থাকায় এতদিন ধরে সময় পাননি তিনি। এবার লন্ডনে ফিরে সম্পন্ন করবেন পাসপোর্ট আবেদন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ দলে খেলবেন ফারহান। মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজ শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাআল্লাহ ফারহান ইজ দেয়ার। বাংলাদেশের গোল স্কোরিং সমস্যার সমাধানে জায়ান হাকিমকে নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফে। যদিও এর আগে অ্যান্টিগা ও বারবুডার জাতীয় দলে খেলায় তার কাজটা তুলনামূলক জটিল, তারপরও বাফুফে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দলে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্র কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাআল্লাহ। এর বাইরে আরো 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও এন্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবেন দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে, হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। এদিকে গত 2 দিনে হঠাৎ করে আলোচনায় আসেন লুই ওয়াটসন। ইংল্যান্ডে জন্ম হলেও বর্তমানে তিনি আইরিশ নাগরিক। বর্তমানে ইংলিশ লিগ 2 এর ক্লাব ক্রাউলি টাউন এফসির হয়ে খেলছেন তিনি। এর আগে ওয়েস্ট হামের একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির অনূর্ধ্ব 23 পর্যায় পর্যন্ত খেলেছেন তিনি। এরপর খেলেছেন ডার্বি কাউন্টি, লুটন টাউন এবং চার্লটন অ্যাথলেটিকে। ইংল্যান্ডের অনূর্ধ্ব 15 দলও খেলেছেন। এরপর অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 21 পর্যায়ে খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। গত বছর সাবেক কোচ জেমি ডে তার বিষয়ে বাফুফেকে অবহিত করেন। তখন থেকেই তাকে নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফে। তবে ওয়াটসন এখনও পাসপোর্ট তৈরির জন্য সম্মতি দেননি। Since it has been exposed or it has been brought up to the media, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই লুই ওয়াটসনের ব্যাপারটা কি হয়েছে। সো মূলত গত বছর অ্যারাউন্ড ডিসেম্বরে আমাকে প্রথম আমার প্রেসিডেন্ট তাবিদুল সাহেব লুই ওয়াটসনের কথা বলেন, এবং তিনি বলেন তাকে আমাদের সাবেক জাতীয় কোচ জেমি ডে মূলত তার লুই ওয়াটসনের কথা প্রেসিডেন্টকে বলে, যেখানে একটা পোটেনশিয়াল আছে, যার একটা রুট আছে বাংলাদেশে। ইউ গাইস ইফ ইউ ওয়ান্ট তোমরা এটা এক্সপ্লোর করতে পারো। সো আমার এখনো মনে আছে ডিসেম্বর 1 কিংবা 2 তারিখে উনি আমাকে বলেন যে দেখো ফাহাদ, এরকম একটা প্লেয়ার আছে, তুমি একটু কথা বলো ওর সাথে, রিচ আউট করো জেমি রেফারেন্সে। অ্যান্ড আমি আপনাকে ডেটগুলি বলতে পারি। 13ই ডিসেম্বরে আমি লুই ওয়াটসনকে প্রথম টেক্সট করি হোয়াটসঅ্যাপ মেসেজে জেমি রেফারেন্সে। ওর সাথে সাথে উনি আমাকে গেট ব্যাক করে, বাট উনি বলেন যে উনি তখন ট্রেনিং খুব ব্যস্ত, ভেরি সুন উনি আমাকে সময় দিবে, আমার সাথে কথা বলবে। অ্যান্ড ওই কমিউনিকেশন চলতে চলতে 11 জানুয়ারিতে অলমোস্ট 1 মাস পরে ফাইনালি তার সাথে আমার কথা হয়। উই হ্যাড আ লাভলি লং ডিসকাশন, ভেরি পজিটিভ। এবং উনি ওই মুহূর্তে হি ওয়াজ নট শিওর, এবং এখনো কিন্তু উনি শিওর না। লেট মি ভেরি ভেরি ক্লারিফাই অ্যাবাউট ইট। বাট উনি যেটা বলেন যে দেখো আমি সিরিয়াসলি কনসিডার করছি বাংলাদেশে খেলার জন্য, বাট এই মুহূর্তে আই এম নট শিওর। সো ওই জন্য হি অ্যাপোলোজাইজ যে একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলছি আমি। তো আমি ওনাকে বললাম যে দেখেন আমি তো ফেডারেশন, আমরা তো চাবই এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, মোটিভেট করার। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, ইউ টেক ইউর টাইম, কোনো অসুবিধা নাই, বাট ইফ ইউ পারমিট মি, আমি তোমার কিছু প্রাইমারি কাগজগুলি করে নিই, বিকজ তোমার রুট ইজ থ্রু ইউর গ্র্যান্ডফাদার, এটা আমার একটু সময় লাগবে। ডু ইউ মাইন্ড আমি সেই কাজটা তোমার অনুমতি নিয়ে করতে পারি নাকি? সো হি ওয়াজ ভেরি প্রফেশনাল। উনি তখন সাথে সাথে বলেন যে হ্যাঁ অফকোর্স আপনি করে ফেলেন এটা, বাট আই হ্যাভ নট গিভেন মাই ডিসিশন ইয়েট। তো সেটার উপর কাজ করে তার কাজগুলি করে আমরা 4th of March, if I'm not wrong, 4th অথবা 5th of March-এ তার বার্থ সার্টিফিকেট পেয়ে যায়। সো হিজ বার্থ সার্টিফিকেট ইজ ডান অ্যাকচুয়ালি। তো অনেক মাধ্যমে বলা হচ্ছে যে এখন যদি আমরা কথা বলি সে হয়তো রাজি হবে, এগুলি সব বাজে কথা। ওর সাথে কথা অনেকদিন আগে থেকে হচ্ছে আমাদের, এবং তার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। অ্যান্ড নট নাও, এটা মার্চে হয়েছে। সো বার্থ সার্টিফিকেট ইজ রেডি। বার্থ সার্টিফিকেট হওয়ার পর আমি তখন ওকে বলি যে লুক, উই আর অল রেডি নাও, অল উই নিড নাও ইজ তুমি কনসুলেটে যাবা। এবং আমি তাকে এটাও বললাম যে তুমি কনসুলেটে গিয়ে পাসপোর্টটা করে ফেলো, তারপর খেলা না খেলেও তুমি পরে দেখা যাবে, বাট পাসপোর্টটা আমরা সেরে ফেলি। বাট ও তখন একটু সময় চান। বলি দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কষ্ট করে এই কাজগুলি করেছো, বাট আমি একদম সিদ্ধান্ত না দিয়ে পাসপোর্টটা নিতে চাচ্ছি না। সো ওই মার্চ থেকে আমাদের সেই জায়গায় আমরা আছি। ওই নিলয়ের মতো প্রতি মাসে আমি একবার ওকে মেসেজ দিই
সো মাঝে মাঝে সে রেসপন্ড করে, মাঝে মাঝে সে করে না, বাট উই আর ইন টাচ। আমার বিএফএফ ম্যানেজমেন্ট থেকে জেমিডের সাথেও রেগুলার যোগাযোগ করা হয় তার ব্যাপারে। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি, বাট এতটুকু বলতে পারি আমাদের তরফ থেকে উই আর ফুললি রেডি। তার ডকুমেন্টেশনের কাজও হয়ে গিয়েছে, এখন জাস্ট ওনার সম্মতিটা, দ্যাটস অল উই নিড। সম্মতি হলে উইদিন আ মান্থ উই উইল গেট ইট অলসো কমপ্লিট। এক হামজা চৌধুরীর আগমনের পর থেকে দিন বদলের হাওয়া বইছে বাংলাদেশের ফুটবলে। হামজার পর একে একে লাল সবুজের ডাকে সাড়া দিয়েছেন সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামরা। বয়সভিত্তিক দলও এসেছেন বেশ কয়েকজন অরিজিন ফুটবলার। এবার এই তালিকা আরও লম্বা করতে চায় বাফুফে, যে লক্ষ্যে ইউরোপে ট্রায়ালের আয়োজন করারও পরিকল্পনা রয়েছে। সব পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিলে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত মিলবে। আর সেই স্বপ্ন পূরণে লম্বা সময় ধরে ক্ষণ গুনছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা।